আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা রেসিপি। ডিম তো আমরা অনেক রকম ভাবেই তৈরি করে খেয়েছি, এমনকি ডিমের কারিও আমরা অনেক রকম ভাবেই তৈরি করে খেয়ে থাকি। আজ আমি একটু অন্যরকম ভাবে ডিমের কারিটা তৈরি করব। এর টেস্ট কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত হয়। একবার এরম ভাবে এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, বারবার কিন্তু মন চাইবে এরম ভাবেই তৈরি করে খাই। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলোকে এরমভাবে কেটে নিয়েছি সেদ্ধ করে, আর কুসুমগুলোকে আলাদা করে রেখেছি। এরপর আর কি কি উপকরণ লাগছে রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি ফোড়নে ছোট একটা দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ, হাফ চামচ পরিমাণে গোটা জিরে, আর দুটো মিডিয়াম সাইজের দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। জিরেকে একটুখানি চাটুর মধ্যে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছিলাম। ভালো করে মশলাগুলোকে দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর দুটো মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এরপর সামান্য একটুখানি দিয়ে দিলাম জল। ভালো করে আবারও কষিয়ে নেব। এই রান্নায় টমেটোটা কিন্তু একটু বেশি দিলে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগে। একটুখানি নাড়াচাড়া করে নেবার পর 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাতে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম 2-3 মিনিট পর। টমেটোটা কিন্তু বেশ ভালোভাবেই সফট হয়ে গেছে, আর মশলাটাও বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে টমেটো সস, আর ড্রাই রোস্ট করে রাখা 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও এই মশলাগুলোকে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দেওয়ার পরে ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতেও শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এই রান্নাটা যেহেতু খুব বেশি গ্রেভি হবে না, তাই জলের পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এরপর 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা হতে দেব। এখানে কিন্তু আর ঢাকা দিচ্ছি না, ঢাকা খুলে এখানে রান্নাটা হতে দিচ্ছি। সামান্য একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর অর্ধেকটা পরিমাণে দিচ্ছি লেবুর রস। এই রান্নাটা একটু বেশ টকটক হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। লেবুর রসটা দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার সার্ভ করে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু খেতে এই ডিমের এই রেসিপিটি দুর্দান্ত লাগে। একবার এরমভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।